নমস্কার বন্ধুরা, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে কড়াইশুঁটির কচুরি রেসিপিটি শেয়ার করব। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে সামান্য সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে দিচ্ছি। মুঠো হয়ে গিয়েছে, আমার ময়ামটা ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, এরপর আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে একে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি পুর তৈরি করব, তার জন্য আমি মিক্সচারের মধ্যে কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি সামান্য আদা কুচি দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিয়েছি, আর সামান্য চিনি দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গিয়েছে। তারপর আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। ওর তেলের ওপরে হিং দেওয়ার পর আমি কালো জিরে দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে একটু ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি পেস্টটাকে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দিলে মটরশুঁটির থিকনেসটা চলে আসবে। প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সাইডে রেখে ঠান্ডা হতে দেব। এরপর আমি এই ময়দা মাখানোটাকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এরপর আমি একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে ভালোভাবে 2 হাত দিয়ে দেবে নিয়েছি। নেওয়ার পর এইভাবে গোল গোল করে এর মধ্যে আমি কড়াইশুঁটির পুরটা দিয়ে দেব। এরপর আমি এটাকে ভালোভাবে মুখ বন্ধ করে দিচ্ছি, কড়াইশুঁটির পুরটা যাতে না বাইরের দিকে বেরিয়ে যায়। এইভাবে আপনারাও লেচির ভেতরে পুরটাকে ঢুকিয়ে দেবেন। এই করে আমার সব লেচির মধ্যে পুর ঢোকানো হয়ে গিয়েছে। তারপর আমি গ্যাসটাকে অন করে দিয়ে কড়াটা গরম করে নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন তেল ইউজ করছি। তেলটা হালকা গরম হয়ে এসেছে। আমি এক এক করে লেচিগুলো বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে ভেতরে থাকা পুরগুলো বাইরের দিকে বেরিয়ে যাবে। একটা আমার বেলা হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। এরপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে ভীষণ ভালো হয়। আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। কড়াইশুঁটির কচুরিটা ধীরে ধীরে ফুলে উঠেছে। এইভাবেই এক এক করে আমি সব লুচিগুলো ভেজে নেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা কোথা কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। এইভাবেই আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো কচুরিগুলো হয়েছে। খেতেও খুব নরম হয়েছিল। এইভাবে আমার মতোই আপনারাও বানিয়ে ফেলুন। আর একদিন আলুর দমের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।